আগামীকাল সোমবার দুপুর 2টো থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই 3 ধরনের মহিলাদের জন্য বিরাট খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17ই আগস্ট 100% এই মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ঠিক কোন 3 ধরনের মহিলাদের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে 10ই আগস্ট অর্থাৎ আগামীকাল 2টোর পরই কিন্তু একটি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ বৈঠক করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় এবং আলোচনার বিষয় হবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 17 তারিখে ঠিক কোন কোন মহিলারা টাকা পাবে এবং কোন কোন মহিলাদের নাম বাতিল করা হবে এই অন্নপূর্ণা ভান্ডার থেকে। তবে আমরা আপাতত আপডেট পেয়েছি, এখানে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি যারা টাকা পাবে তাদের লিস্টও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা টাকা পাবে তাদের লিস্ট নির্দিষ্ট পৌরসভা অফিস পাশাপাশি ব্লক অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সেই সমস্ত মহিলাদের জন্য বিরাট খুশির খবর হতে চলেছে যে সমস্ত মহিলাদের অ্যাপ্লিকেশনের স্টেটাস ছিল আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, আন্ডার সাবমিটেড, পেমেন্ট ফেইলার থেকে শুরু করে এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এই মহিলাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর। দেখুন, ইতিমধ্যেই সেই লিস্ট কিন্তু বিডিও অফিস ব্লক অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। 17 তারিখে যে সমস্ত মহিলারা টাকা পাবে সেই লিস্ট, দেখুন বেশ কয়েকটি জায়গার লিস্টও কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। আমি একটি জায়গার লিস্ট ডাউনলোড করেছি এবং দেখেছি, বিশেষ করে সেই লিস্টে প্রত্যেক বেনিফিশিয়ারির নাম রয়েছে, পাশাপাশি সেই লিস্টে রয়েছে যে জুন মাসে কারা টাকা পেল, জুলাই মাসে কারা টাকা পেল। যদি জুন মাসে টাকা পেয়ে থাকেন তাহলে ইয়েস লেখা রয়েছে, যদি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন তাহলেও ইয়েস লেখা রয়েছে, যদি জুন মাসে টাকা না পেয়ে থাকেন নো লেখা রয়েছে এবং জুলাই মাসেও যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু নো লেখা রয়েছে এবং শেষে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ। হ্যাঁ বন্ধুরা, যাদের অ্যাপ্রুভ রয়েছে অ্যাপ্রুভ লেখা রয়েছে। আমি সেই লিস্টে দেখেছি যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, যে সমস্ত মহিলাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদেরও কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তাদের জুন এবং জুলাই মাসের পেমেন্টের জায়গায় নো লেখা রয়েছে, পরবর্তীতে স্ট্যাটাস রয়েছে আন্ডার ইনকোয়ারি এবং ফাইনাল স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ। অর্থাৎ সেই সমস্ত মহিলারাও কিন্তু এবার 17 তারিখে টাকা পেতে চলেছেন। তো বুঝতেই পারলেন এটি একটি দারুণ সুখবর। পাশাপাশি যাদের পেমেন্ট ফেইলার ছিল আপনারা সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছেন, আপনাদেরও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারাও কিন্তু 17 তারিখে টাকা পাবেন, এটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে। বিশেষ করে 2 ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডারে কারা কারা 17 তারিখে টাকা পাবেন। অর্থাৎ রাজ্য সরকার এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে 10ই জুলাইয়ের আগ পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছেন, ধরুন যারা জুলাই মাসের 1 তারিখে অনেকেই টাকা পেয়েছে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে শর্তগুলো রয়েছে, যে নিয়মাবলী রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যদি আপনারা মান্য করে থাকেন বা আপনারা যারা যারা টাকা পেয়েছেন তারাও যদি অর্থাৎ এই যোগ্য হয়ে থাকেন অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে অবশ্যই 17 তারিখে আপনারা টাকা পাবেন। কিন্তু 11ই জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা পেতে কিছুটা সমস্যা হবে এবং কিছুটা দেরি হবে, সমস্যা নয় কিছুটা দেরি হবে, তারপরে এই প্রকল্পের টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, পরবর্তী সেপ্টেম্বর মাস থেকে আপনারা দ্বিতীয় সপ্তাহে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পাবেন। প্রথম সপ্তাহ নয়, দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রতি মাসে মাসে এই প্রকল্পের টাকা আপনারা পেতে শুরু করবেন। শুধুমাত্র আগস্ট মাসে যারাই বাছাইয়ের কাজ চলছিল বলে কিছুটা সময় লেগেছে এই অ্যাপ্লিকেশন আবারও অ্যাপ্রুভ করতে বা সমস্ত কিছু স্ক্রুটিনি করতে, তাই টাকা দিতে কিছুটা
সময় লাগছে বা দেরি লাগছে, এই নিয়ে আগামীকালই কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো প্রথমত আপনাদেরকে বললাম, যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ছিল রিজেক্টেড, পাশাপাশি অ্যাপ্লিকেশন সাবমিটেড বা পেমেন্ট ফেলিয়ার, এই সমস্ত কিছু যদি আপনার দেখিয়ে থাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখন কিন্তু সেগুলো আস্তে আস্তে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং আপনারাও কিন্তু 17 তারিখে টাকা পাবেন। এবং সেই সমস্ত মহিলাদের বলছি, যে সমস্ত মহিলারা আপনাদের নথিগত যদি কোনো ত্রুটি ছিল বা ভুল ছিল, তার পরবর্তীতে আপনারা সেগুলো ঠিক করে ভেরিফিকেশন করেছেন, তারাও কিন্তু এই প্রকল্পের আপনারা টাকা পাবেন, যদি আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন। এটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে। এবং যে সমস্ত মহিলারা জুলাই মাসে টাকা পেয়েছেন বা জুন মাসেও টাকা পেয়েছেন, কিন্তু দেখুন আপনারা যদি আশা কর্মী হয়ে থাকেন, অঙ্গনারী কর্মী হয়ে থাকেন, হেল্পার হয়ে থাকেন, বা আপনারা যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে কোনো আপনারা যদি সরকারি কাজ করে থাকেন, রাজ্য সরকার হোক বা সেটা কেন্দ্রীয় সরকারের, তাহলে আর আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। আপনারা যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন, আপনারা যদি পেনশন গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি যারা অনুপ্রবেশকারী রয়েছে তারা তো এই প্রকল্পের টাকা পাবেনই না, কারণ এসআইআর থেকে নাম ডিলিট হলেই এই প্রকল্পের কোনো রকমভাবে সুবিধা পাওয়া যাবে না। এটাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায়ের তরফ থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তো বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকাল দুপুর 2টোর পর গুরুত্বপূর্ণ এবং জরুরি বৈঠক হবে ওই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি লিস্ট দিয়ে দেবে, কাদের কাদের নাম বাতিল হলো এবং কোন কোন মহিলারা আপনারা 17 তারিখে টাকা পাবেন, সেই লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। আপাতত আমরা যে আপডেটটা পেয়েছি সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।